দার্জিলিং সমুদ্রপৃষ্ঠ থেকে 2045 মিটার উচ্চতায় পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত এ যেন এক স্বপ্নের শহর, যার সুগন্ধি চায়ের বাগান ও সুবিশাল পাহাড়ের হাতছানি আপনাকে প্রেমে পড়তে বাধ্য করবে বারংবার। বাঙালির দীপুদা কনসেপ্টে সর্বশেষ স্থান অধিকার করলেও ভ্রমণ রসিক বাঙালির মনে এই শহর প্রথম স্থানের অগ্রাধিকারী। আর তা হবে নাই বা কেন? 143 বছরেরও বেশি সময় ধরে ছুটে চলা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ প্রাপ্ত দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের টয় ট্রেন, যা কিনা আজও সারা বিশ্বের মানুষের নজর কাড়ে। ভারতের সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম, যা কিনা এই শহরেই অবস্থিত। এক অনন্য স্বাদ ও সুগন্ধের জন্য বিখ্যাত দার্জিলিং চা, যা কিনা বিশ্বের বিরল এবং সবথেকে মর্যাদাপূর্ণ চাগুলির মধ্যে অন্যতম। এছাড়া পাহাড়ি ঝর্ণা ও প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া আমাদের এই সুন্দরী দার্জিলিং শহর, যার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা এক প্রকার অসম্ভব। এক বৃষ্টি ভেজা দিনে আমরা 3 বন্ধু বেরিয়েছিলাম উত্তরবঙ্গ ভ্রমণে। শিয়ালদা স্টেশন থেকে রাত 10টা 5 দার্জিলিং মেল ধরে আমরা রওনা দিই এনজেপি স্টেশনের উদ্দেশ্যে, যেই পর্ব ইতিমধ্যে আমি আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে। সেই পর্ব যদি আপনাদের কোনো কারণে দেখা না হয়ে থাকে, তাহলে তার জন্য উপরের আই বাটনে ও নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম। 12343 দার্জিলিং মেল সকাল 8:30টার মধ্যে আমাদের পৌঁছে দিল এনজেপি স্টেশনে। গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং ফ্রম এনজেপি রেলওয়ে স্টেশন। এনজেপি রেলওয়ে স্টেশনে আমরা এখন এই এসকেলেটর ধরে উপরে চলেছি। আর আমার এই পর্বে চলুন আপনাদের দেখাবো আমার এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত আমরা কীভাবে গিয়ে পৌঁছাচ্ছি সেই যাত্রা। আমরা এখন রয়েছি এনজেপি স্টেশনে। এনজেপি স্টেশন থেকে এখন চলেছি এনজেপি স্টেশনের বাইরের দিকে, এবং সেখান থেকে আবার আমাদের যেতে হবে শিলিগুড়ি, এবং শিলিগুড়ি থেকে আবার বাস ধরবো আজকে। আগে হ্যাঁ, আজ আমরা বাসে করেই পাড়ি দেবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। চলুন তার আগে আপনাদের দেখিয়ে দিই যে কিছুক্ষণ আগে বলছিলাম না দার্জিলিংয়ের সেই সুবিখ্যাত টয় ট্রেনের কথা। এই হলো সেই টয় ট্রেন ছেড়ে যাওয়ার স্টেশন, যেখান থেকে আপনারা টয় ট্রেন ধরে দার্জিলিং পৌঁছাতে পারেন। এবারে না হলেও আপনাদের কথা দিলাম এর পরের বার এই টয় ট্রেনে করেই পাড়ি দেবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। গুটি গুটি পায়ে বেরিয়ে এলাম এনজেপি রেলওয়ে স্টেশনের বাইরে। ঠিক করলাম আজকের প্রাতরাশ এই এনজেপি স্টেশনের বাইরেই সেরে নেব। তবে আপনারা যারা এনজেপি স্টেশনে প্রথমবার আসছেন, তাদেরকে এই এনজেপি স্টেশনের বাইরে ঘুরতে থাকা বিভিন্ন ঘটনা থেকে একটু অবগত করে দেওয়া উচিত। এনজেপি স্টেশন ছাড়ার আগে কিছু আপনাদেরকে এই আমার এনজেপি স্টেশনে এক্সপিরিয়েন্স শেয়ার করি। বাইরের এই যে দোকানগুলো আছে, প্রচণ্ড পরিমাণ ট্যুরিস্ট দেখলে দাম নেয়। একটা ব্রেড পাউরুটি 20 টাকা দাম চাইছে, সেটাই আবার একটু দর কষাকষি করলে সেটা 15 টাকা 10 টাকায় অন্য লোককে দিয়ে দিচ্ছে। দোকানের নাম বলে কোনো দোকানকে ছোট করার কোনো প্রয়োজন নেই, তবে সমস্তটাই এরকমই করে প্রায় দেখছি। তাছাড়া আরও কয়েকটা বিষয় বলে দিই, আপনাদের দার্জিলিং যাওয়া বা গ্যাংটক যাওয়া বলবে 200 টাকা 150 টাকা এরকম বলবে, কিন্তু সেইগুলোর পেছনে কিন্তু প্যাকেজ থাকে। ওরা প্যাকেজ সিস্টেম করায়, অর্থাৎ পরের দিন আপনাকে আবার ঘুরতে যেতে হবে, এরকম ব্যাপার থেকে যায় ওদের। তো আমি সাজেস্ট করব, যদি আপনারা এখান থেকে দার্জিলিং বা গ্যাংটকের গাড়ি ধরেন, ওই একদম 300 টাকা মতন বোধহয় শেয়ার গাড়ি নেয় দার্জিলিংয়ের, যেটা শুনছিলাম এখানে। আর গ্যাংটকে নিলে 400-500 এরকম নেয়। তো এদের পাল্লায় পড়বেন না, একদম বলে রাখছি বারবার। 100-150 টাকার নাম শুনে যে চলে যাবেন, এই ভুলটা কিন্তু করবেন না, তাহলে কিন্তু বড় ফাঁপড়ে পড়বেন আপনারা। এই হচ্ছে আমার আজকে এনজেপি স্টেশনের কিছু এক্সপিরিয়েন্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমরা হেঁটে হেঁটে এগোচ্ছি, যাবো শিলিগুড়ি বাস স্ট্যান্ড। এই এনজেপি থেকে কিন্তু শিলিগুড়ি যাওয়ার জন্য আপনারা কোনো বাস পাবেন না। অনেক ভিডিওতে আমি শুনেছি বাস যায়, এটা যায় ওটা যায়, কিন্তু সেরকম কোনো বাস যায় না। এখান থেকে আমরা এনজেপি স্টেশন ঠিক ওই পেছনে, আর অনেকটা রাস্তা প্রায় 500-700 মিটার মতন আমরা হেঁটে সামনের দিকে এগোচ্ছি। স্টেশন চত্বরের বাইরে যাব, এবং সেখান থেকে এখানকার লোকাল দোকানদারদের সঙ্গে কথা বলে হেঁটে আনলাম। ম্যাজিক গাড়ি কিংবা অটো টোটো এগুলো পাওয়া যায়, যা শিলিগুড়ি স্টেশন আপনাদের ছেড়ে দেবে। ভাড়া জানি না, ভাড়া ওরা বললো যে 30-40 টাকার মধ্যে নেয় পার পার্সন। যাওয়া যাক, দেখা যাক কীরকম কী ভাড়া চাইছে শিলিগুড়ি পর্যন্ত। শিলিগুড়ি কি ভাড়া দাদা? 3 জনা আছি। শিলিগুড়ি কোথায়? জংশন বাস স্ট্যান্ডে 200 টাকা নেবে। ম্যাজিক গাড়িগুলো ধরতে হবে শেয়ারে। রাস্তায় তো বন্ধ হয়ে আজকে আছে না, পরব আছে না, রাস্তা বন্ধ হয়ে ঘুরে ঘুরে
মেন রোডই বন্ধ, যেখানে ভেনাস মোড় ওখানে। আপনাদের দেখালাম যে কীরকম কী রেট চাইছে। এই পেছনে আমার যে অটো স্ট্যান্ডটা ছিল, এই অটো স্ট্যান্ডটা হচ্ছে একদম এনজিপি স্টেশন থেকে বেরোবেন, বেরিয়ে মুখে যে অটো স্ট্যান্ডটা, সেটা টোটো স্ট্যান্ড, সরি। তো সেই টোটো স্ট্যান্ডে ভাড়া চাইছে এনজিপি পর্যন্ত 70 টাকা পার পার্সন। বলছে ম্যাজিক গাড়ি বন্ধ, আজকে পরব আছে মুসলিমদের, এর জন্য বন্ধ, হ্যাড্ডা ভ্যাড্ডা হাজার রকমের কথা বলছে। তবে আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি, এগিয়ে গেলে সামনে থেকে ম্যাজিক গাড়িগুলো পাওয়া যায়। এর আগের বারের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলছি, সম্ভবত 30-40 টাকায় হয়তো নেবে শিলিগুড়ি বাস স্ট্যান্ড অবধি। চলুন যাওয়া যাক। বলছিল আমাদের প্রথমে যে ম্যাজিক গাড়িগুলো বন্ধ আছে, এখন দেখছি ম্যাজিক গাড়ি বিন্দাস চলছে। ওদের কথা বিশ্বাস না করাটাই আমার বোধ হয় ভালো হবে। চলুন যাওয়া যাক সামনের দিকে এবং ম্যাজিক গাড়ি দেখি কীরকম কী চার্জ দিচ্ছে। দেখুন কিছুটা এগিয়ে আসতেই সামনে প্রচুর ম্যাজিক গাড়ি আছে, আর এইখানে এনজেপি স্ট্যান্ড থেকে প্রচুর গাড়ি বেরোচ্ছে দার্জিলিং গ্যাংটকের উদ্দেশ্যে। শিলিগুড়ি 3 জনা বাস স্ট্যান্ড কত করে? 30 টাকা। আচ্ছা 30 টাকা হয়ে গেল শিলিগুড়ি বাস স্ট্যান্ড। শিলিগুড়ি বাস স্ট্যান্ড কত? কত করে? যা দিব 10 টাকা দেবো। তাহলে কত বলো সেটা? 25 করে যাবে তো একদম শিলিগুড়ি বাস স্ট্যান্ড অব্দি, বারবার করে বলে দিচ্ছি। একদম আরে যাইতে পারবে না, বলতেছি আপনাদের কথা আছে রেকর্ড করা, ঠিক আছে? তোমার 25 টাকা কিন্তু যাবে আর বাস স্ট্যান্ড অব্দি যাবে। পেছনের ম্যাজিক গাড়ি 30 টাকা করে বললো, এই ভাইয়ের সাথে আছি 25 টাকা করে। ভাই বললো এবার দেখি, ভাই আমাদের বলেছে, কমিটমেন্ট দিয়েছে একদম বাস স্ট্যান্ড অব্দি ছাড়বে। দেখা যাক বাস স্ট্যান্ড অব্দি ছাড়বে তো? সিরিয়াসলি বলছো তো? আচ্ছা চলো। আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে ম্যাজিক গাড়িতে দাম জিজ্ঞেস করে টোটো করে কেন যাচ্ছি। আসলে আমি যখন ম্যাজিক গাড়ির দাম জিজ্ঞেস করছিলাম, তখন আমার বন্ধুরা জনপ্রতি 25 টাকার বিনিময়ে শিলিগুড়ি বাস স্ট্যান্ড যাওয়া টোটো ঠিক করে ফেলেছে। তাই আমি ম্যাজিক গাড়ি ছেড়ে আরও 5 টাকা কমে এই টোটোতে চড়ে বসলাম। সেদিন ছিল হজরত মোহাম্মদের জন্মদিন, তাই রাস্তার অনেক জায়গাতেই সেদিন মিছিল বেরিয়েছিল এবং রাস্তাঘাট বেশ ফাঁকা পেয়েছিলাম সেদিন। প্রায় মিনিট কুড়ি সময়ের ব্যবধানে আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। না ভাই, কথা লেগেছে। আমাদের বাস স্ট্যান্ড একদম ওপারে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে। যেমনটা বলেছে, বাস স্ট্যান্ডের উপরে হয়তো যেতে পারেনি, তবে একদম বাস স্ট্যান্ডের সামনাসামনি নিয়ে এসছে। রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম শিলিগুড়ির তেনজিং নর্থ বাস স্ট্যান্ডে। এই স্থান থেকেই আমরা বাস ধরে আজকে রওনা দেব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তবে তার আগে আপনাদের দেখিয়ে দিই এই বাস স্ট্যান্ডের ঠিক কোন জায়গা থেকে আপনাদের দার্জিলিং যাওয়ার টিকিট সংগ্রহ করতে হবে। তেনজিং নর্গের বাস স্ট্যান্ডে এসে 7 নম্বর কাউন্টারে চলে আসবেন। এইদিকে সব এই দিক দিয়ে আমরা এন্ট্রি করলাম, আর এই হচ্ছে বাস স্ট্যান্ডের যে টিকিট কাউন্টার। এই 7 নম্বর কাউন্টারে দার্জিলিংয়ের টিকিট পাওয়া যায়। বাস ঢুকবে তারপরে। এই হচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। এইখানে কিন্তু আপনারা সমস্ত বাসের টিকিটগুলো পেয়ে যাবেন, অর্থাৎ এনবিএসটিসির সকল, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের সমস্ত বাসের টিকিট, আলিপুরদুয়ার, ফালাকাটা, তারপর আপনার দার্জিলিং, এই সমস্ত টিকিট এইখানে পেয়ে যাবেন। তবে এইখান থেকে গ্যাংটক পাবেন না, গ্যাংটকের বাস স্ট্যান্ড আলাদা দিকে। আমরা যেইখান থেকে এলাম সেই দিকে আলাদা সিকিমের বাস স্ট্যান্ড রয়েছে। আর এই হচ্ছে এনবিএসটিসির। তবে এখন বাসের টিকিট দেবে না বলছে এই কিছুক্ষণ আগে একটা বাস ছেড়ে গেল, পরবর্তী আরেকটা বাস আসবে, তারপরে এনারা বাসের টিকিট দেবেন। অনেক প্যাসেঞ্জারে ওয়েট করছে, বাস আসুক, টিকিট কাটি দেখি। এখানে এনকোয়ারি থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে ফার্স্ট বাস সকাল 6টায় ছাড়ে, এবং দার্জিলিংয়ের ফার্স্ট বাস সকাল 6টায় ছাড়ে, এবং দুপুর 2:30টায় লাস্ট বাস রয়েছে দার্জিলিং পর্যন্ত। তবে বলছে যে বেশিরভাগ সময় জলপাইগুড়ি থেকে বাস ভর্তি হয়েই আসে, প্যাসেঞ্জার নিয়ে আসে। তারপরে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আসে 10টার বাসটা 10:30টায় ছাড়ে। তো সেই বাসের যদি সিট থাকে তাহলে টিকিট দেবে, আর তা নাহলে টিকিট দেবে না। ওর জন্য ওই কাউন্টারে বলছিল যে আগে বাস আসুক তারপরে টিকিট দেবে, ওর জন্যই আমাদের কাউন্টারে বললো। এবার এনকোয়ারিতে সেটাই আমাদের ক্লিয়ার করলো যে জলপাইগুড়ি থেকে বাস ভর্তি হয়ে আসে ম্যাক্সিমাম টাইমই, বা প্যাসেঞ্জার অনেক উঠে আসে। এখানে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আসার পর যদি বলে দেখা যায় যে বাসে সিট রয়েছে তাহলে আমরা যেতে পারবো। কয়টা টিকিট? 3টে, 5 টাকা।
তিনজন আছেন। তিনটে উইন্ডো সাইড করে দিন। তিনটে উইন্ডো দেওয়া যাবে না তো। তিনটে উইন্ডো হয় নাকি? আচ্ছা দুটো উইন্ডো দিন। সাড়ে 10টা ঠিক আছে। 10টা। এইটা কিন্তু এই 8 নম্বর কাউন্টার থেকে ছাড়ে, আমাদের বাস এসছে, অ্যানাউন্স হলো, আর এই টিকিট পেয়ে গেছি। 105 টাকা করে এক একটা টিকিট নিল। 10:30টায় বাস আসছে। এই হচ্ছে আমাদের গাড়ি WB 63A 2889। এই গাড়িতে করেই আজকে আমরা যাচ্ছি দার্জিলিং। এই হচ্ছে আমাদের দার্জিলিংয়ের বাস। আর আমাদের দুটো রয়েছে উইন্ডো সিট, আর একটা এমনি নর্মাল পাশের সিট পেয়েছি। এই গাড়িটা করে আমরা রওনা দেবো এবার দার্জিলিংয়ের পথে। ঘড়িতে সময় এখন ঠিক 10টা 20। এই হচ্ছে আমাদের বাস আজকে দার্জিলিং যাওয়ার। মাত্র 10 মিনিট আর রয়েছে, 10:30টায় বাস ছেড়ে যাবে। চলুন বাসের ভেতরে ওঠা যাক। এই 16-17 আমাদের একটা উইন্ডো, আর এই পাশে এই 21টা একটা উইন্ডো আমার আছে। হ্যাঁ 21 নম্বর উইন্ডো সিট। আপনি আপাতত বসুন, আসুন আমাদের ছেলে আসুক। এই বাসটা মোটামুটি কিছুটা এরকম, তবে লাগেজ রাখার মানে আমার পাশে যে বড় একটা ব্যাগ আছে সেই ব্যাগ আমাকে পায়ের তলায় রাখতে হবে। এক্সট্রা আর আলাদা কোনো জায়গা নেই ব্যাগ রাখার। বাসের উইন্ডো সিট নেওয়ার একটাই কারণ, কেননা উইন্ডো সিট যদি না নেওয়া হয় তা না হলে বাইরের ভিউ কিছু দেখাতে পারবো না, বাস জার্নিটা পুরোটা একদম নষ্ট হয়ে যাবে। আমার আগের সিটগুলো বেশ নিচু হলেও এই সিটটা থেকে সিটগুলো বেশ উঁচু। দেখুন আমার এই পা আর এই জানলা ডিস্টেন্সটা মাত্র হয়তো এই এতটা ডিস্টেন্স, হাফ আঙুল। চলুন বাস ছাড়ুক, রাস্তার প্রতিটা দৃশ্য আমাদের দেখাতে যাবো। এছাড়া এখন প্রতিটি বাসে এমার্জেন্সি বা SOS একটা করে বাটন দেওয়া থাকে। এই একটা হচ্ছে স্টপ বাটন, যদি কোনো প্রবলেম মনে হয় এই বাসের এই স্টপ বাটনগুলো, আর এইখানেও লেখা রয়েছে প্যানিক বাটন, যেগুলোকে বলা হয় স্টপ বাটন বা প্যানিক বাটন। এইগুলো টিপ মারলে কিন্তু যারা আশেপাশের পুলিশ আধিকারিকরা আছে তারা বুঝতে পেরে যাবেন যে বাসে কোনো না কোনো প্রবলেম চলছে, তারা কিন্তু তৎক্ষণাৎ আপনার সুরক্ষার জন্য এসে হাজির হবে। এই বাসের প্রতিটি সিটের পাশে উইন্ডো সিটের পাশে এই SOS বাটন বা স্টপ বাটন যাই বলেন, এমার্জেন্সি বাটন, এগুলো কিন্তু দেওয়া রয়েছে। ঘড়িতে সময় এখন ঠিক 10টা 34। আর এই তেনজিং নর্গের বাস স্ট্যান্ড ছেড়ে আমাদের বাস এখন বেরোচ্ছে। শুরুতেই 4 মিনিট লেটে আমাদের বাস ছাড়লো। বাস যেভাবে যায় দেখুন, অ্যাকচুয়ালি পার্থক্য যাচ্ছে। লেগেও গেল বাসে শোয়ার গাড়ি বাস, এরা ওইসব দেখাদেখি করে না, কার কোথায় লাগলো কোনো ব্যাপার নয় এদের। প্রাইভেট বাসগুলোতে গায়ে লাগতো, সরকারের সম্পত্তি। যাই হোক আমাদের বাস ছেড়ে দিল। শিলিগুড়ি বাস স্ট্যান্ড ছেড়ে আমাদের বাস বেরিয়ে পড়েছে এখন, সোজা রওনা দিল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। 1 ঘন্টা 3 সময় লাগে, দেখা যাক আমরা কতক্ষণে গিয়ে পৌঁছাই। আমাদের বাস এবার রওনা দিল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে চোখ ভরে দেখব সুন্দরী দার্জিলিং শহরকে। জীবনে এই প্রথমবার আমি বাসে করে পাহাড়ে উঠছি, মানে এক আলাদা লেভেলের জার্নি। প্রতিটা সময় জীবনে আপনি কখন কি টেস্ট করবেন নির্ধারিত থাকে না। যেমন দেখুন আজকে এতদিন 4 চাকায় করে পাহাড়ে উঠেছি, আজকে বাসে করে পাহাড়ে উঠছি। এটাও একটা নতুন ধরনের আমার কাছে অভিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা সঞ্চয় করব, এবং কী অভিজ্ঞতা হচ্ছে না হচ্ছে সেটা সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। কেননা আপনারা পরবর্তীকালে আপনারা যারা আসছেন কি আপনারা অবগত হতে পারবেন, তাতে সুবিধা মানে বাসের সুবিধা অসুবিধা সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা এই যাচ্ছি, আমাদের পাশাপাশি আছে এই হচ্ছে ন্যারো গ্যাজেট, যে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত যে টয় ট্রেন যায়, সেই টয় ট্রেনের লাইনও আমাদের সাথেই যাচ্ছে। আমাদের তেনজিং নর্গের যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড থেকে দার্জিলিংয়ের দূরত্ব যেটা দেখাচ্ছে অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ 59 কিলোমিটার, এবং 2 ঘন্টা 33 মিনিট, মানে 2.5 ঘন্টার কাছাকাছি লাগবে দেখাচ্ছে। তবে দেখা যাক কতক্ষণে আমাদের বাস আমাদের পৌঁছায়। পাহাড়ে
পাহাড়ে দেখা অলরেডি মিলেছে, আর তোমাদের যেটা আকর্ষণ, শিলিগুড়ি বাসস্ট্যান্ড ছাড়ার 10 কিলোমিটার পর থেকেই রাস্তার দুপাশে সারি সারি চা বাগানে দেখা মিলতে লাগলো এবং কিছুটা দূর থেকে আবছালো পাহাড় উঁকি মারছে আমাদের দিকে। মিনিট খানেকের মধ্যে আমাদের বাস শুকনা মোড় থেকে শুকনা ফরেস্টের রাস্তায় প্রবেশ করলো। এবার আমাদের বাস সমতল ভূমি ছেড়ে কিছুটা উঁচু নিচু ও ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যেতে লাগলো। ধীরে ধীরে আমাদের বাস প্রবেশ করলো ত্রিশক্তি আর্মি ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে। সত্যি কথা বলতে এই আর্মি ক্যান্টনমেন্ট এরিয়াগুলিকে এত সুন্দরভাবে সাজানো গোছানো থাকে যে যা দেখলে মনে হয় নতুন কোনো এক শহরের মধ্যে প্রবেশ করেছি। লোকেশনটা জাস্ট দেখুন বস, লোকেশনটা জাস্ট দেখুন, কি লাগছে। ওই পাহাড় দূরে, সামনে নদী, আর সামনে এই বিস্তৃত সমভূমি। মনে হচ্ছে যেন কোনো একটা সেই রং ছবি দেখছি আমরা। অসাধারণ অসাধারণ লাগছে। হাতি ক্রসিং হয়, এটা এলিফ্যান্ট ক্রসিং জোন। আর আমাদের তো গাড়ির সঙ্গে একদম সামনাসামনি হয়ে গেছে আর একটা গাড়ি। এবার কিন্তু পাহাড়ে ওঠা শুরু হলো, দেখুন আস্তে আস্তে গাছটা উঁচুতে উঠবে। এবার দার্জিলিং আর 45 কিলোমিটার লেখা রয়েছে। আমাদের আজকের ফার্স্ট টোল ট্যাক্স। আর হ্যাঁ, এই টোল ট্যাক্স পেরোনো মানেই বুঝে যাবেন এবার আপনি পাহাড়ে ওঠা শুরু করতে চলেছেন। এবার হলো আসল পাহাড়ের চড়াই।
গাড়ির গুরুভূমি শহরও একই সাথে আমাদের জানান দিল যে এবারে পাহাড়ের পথে চড়াই শুরু হলো। এভাবেই আমাদের পাহাড়ে চড়া এখন কনস্ট্যান্টলি চলতে থাকবে। এই যে পাহাড়ে আসলে বা পাহাড়ে যখন আমরা জার্নি করি না, তখন এখানে মনের মধ্যে থাকি কোন জায়গাটা দেখেছি পাহাড়ে ওঠা শুরু করে টোল ট্যাক্সটা এবং টোল ট্যাক্সটা পর থেকে আমাদের বাস একদম কনস্ট্যান্ট এখন একদম সোজা পাহাড়ে। আমাদের গাড়ি প্রথম ব্রেক দিল 10 মিনিটে, 10টা 34-এ ছেড়েছিল, 11টা 46, প্রায় 1 ঘন্টা 12 মিনিট আমাদের গাড়ি কনস্ট্যান্ট চললো। 10 মিনিটে এখন রেস্ট। আর দেখবেন এবারে যে ব্যাগটা দেখালাম কতটা উঁচুতে উঠলাম, ওই দেখুন ওই যে নিচে, ওই নিচে ওইখান থেকে একদম এই ওপরে এতটা একটা বাঁকে তুলে দিয়েছে আমাদের গাড়ি। এই রোহিণী টি এস্টেটের কাছাকাছি এখন আমাদের কিছুক্ষণের বিরতি। অসাধারণ লাগছে, চারিধারে দূরে কুয়াশা মাখা রোড। এইখানে সবাই ব্রেকফাস্ট করবে, অর্থাৎ আমাদের বাস ব্রেকফাস্টের জন্য এই কিছুক্ষণের সময় দেয়। এই রোহিণী সামনে রয়েছে ওল্ড এজ হোম রোহিণী। আচ্ছা, এই দিকটা বেশ সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর বাস আমাদের ওখানে দাঁড়িয়েছে, এখানে আপনারা যারা চাইবেন এখানে কিন্তু ব্রেকফাস্ট করতে পারেন, অর্থাৎ বাস কিন্তু ব্রেকফাস্টের জন্য দাঁড়াচ্ছে। এদিক থেকে সোজা রাস্তা নেমে গেছে, আর এদিক থেকে আমরা উঠলাম। এই বাঘগুলো প্রচণ্ড খতরনাক, দেখুন কী লেভেলের বাঘ। এই দিক থেকে গাড়ি উঠবে, এই দিক দিয়ে এলো, মানে একদম পুরো মুখোমুখি হয়ে যাওয়ার চান্স রয়েছে। চলুন এই ওপরে ওঠা যাক, ওপর থেকে ভিউটা কেমন পাচ্ছি দেখাই আপনাদের। এই বাবা মহাদেবের একটা মূর্তি করা রয়েছে সামনে। আরে ভাই সাহেব কি লাগছে দেখুন। এই যে বাসে করে জার্নি করার সময় এই যে প্রথম যে স্টপটা দেবে আপনাদের, এইখানে খাওয়ার জন্য আমাদের স্টপ দিয়েছে 10 মিনিটের। এই বরাবর দেখুন ভাই ক্যা নজারা, অসাধারণ। একটু জুম করি, কি লাগছে ওই জায়গাটা দেখুন, অসম্ভব সুন্দর। ধীরে ধীরে ঠান্ডা হাওয়া বইছে, সঙ্গে এরকম নজারা আমরা দেখছি, অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ অসাধারণ। আমি রাস্তাতেই দার্জিলিং যাওয়ার রাস্তাতেই দার্জিলিংয়ের ফ্যান হতে শুরু করেছি। আমাদের বাসের 10 মিনিটের বিরতি শেষ হলো। এই রোহিণীতে এসে আমরা যা সৌন্দর্য দেখতে পেলাম বস, অকল্পনীয়, অসাধারণ। সবাই এখনও ছবি তুলছে, আমরা বেশ কিছুক্ষণ ফটো সেশন করলাম, আবারও যাবো আমাদের বাসের দিকে। চলুন, তবে এই বাঘ সাবধান আপনারা যারা আসছেন, গাড়ি অলরেডি স্টার্ট দিয়ে দিয়েছে। অসাধারণ ভিউ, চলুন বাসে ওঠা যাক। রোহিণী থেকে আমাদের বাস ছেড়ে দিল, এখনও প্রায় 37 কিলোমিটারের যাত্রাপথ রয়েছে। সময় লাগাবে দেখাচ্ছে 1 ঘন্টা 56 মিনিট, অর্থাৎ 2 ঘন্টার কাছাকাছি। কি সুন্দর লাগছে, কুয়াশা মাখা, কুয়াশাচ্ছন্ন পাহাড়, অসাধারণ অসাধারণ। আর নিচ দিয়ে পুরো চা বাগান, সামনের ওই এলপিজি গাড়িটা দাঁড়িয়ে গেল আমাদের বাসটাকে পাস দেওয়ার জন্য, একদম গা গেছে যাবে। তাতেও এই গাড়িগুলো, 4 চাকার গাড়িগুলো বেশি ডিস্টার্ব করে, একদম রাস্তার মাঝখানে এমনভাবে দাঁড়িয়ে পড়ে না, আর যাওয়া যায় না।
सुन ले तू सुन ले मेरी राधे के बहाना डिम डिमा डिम हुड़क बजा लो मेरा शेरुआ पधाना और मौजे मारे मना चली मेरी राधे के बहाना शेरुआ हाथ भोल दोहती खमाखम सुन ले तू सुन ले मेरी राधे के बहाना डिम डिमा डिम हुड़क बजा लो मेरा शेरुआ पधाना और मौजे मारे मना चली मेरी राधे के बहाना কার্শিয়াং ক্রস করলো আর একই সাথে আমাদের ঠান্ডার প্রকোপ বেশ বেড়েছে টুপিটা চড়িয়ে নিলাম কেননা একদম জানলার ধারে বসেছি আর প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে না হলে শরীর খারাপ হয়ে যাবে আর এই হচ্ছে সেই টয় ট্রেন এই লেখা আছে দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ ওয়ার্ল্ড হেরিটেজ ওয়ার্ল্ড ফেমাস প্রাউডলি serving Darjeeling since 1881 let's all keep it special obviously special আর এই কার্শিয়াংয়ের পাশে আমাদের বাস যেখানে দাঁড়িয়ে রয়েছে তার পাশেই রয়েছে কার্শিয়াং স্টেশন চলুন আপনাদের দেখাই আমাদের এই স্টিম ইঞ্জিন যেখানে দাঁড়ায় আর কি ওই যে দূরে যেই হলুদ সাদা রঙের যে স্টেশনটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কার্শিয়াং স্টেশন বাদিকে পড়বে জানলা দিয়ে দেখানো যাবে না অতটা ঠিক একটানা এক নাগারে আমাদের বাস চলার পর এখন প্রবেশ করতে চলেছে দার্জিলিং শহরে আর এই দার্জিলিং শহরে প্রবেশ করা মাত্র আমাদের দার্জিলিং শহর যেভাবে স্বাগত জানালো তা আপনারা নিজেরাই দেখে নিন দেখুন স্টিম ইঞ্জিনের জয় রাইড এই যে জয় রাইডের প্রথম যেইটাকে দেখালাম ওটা ছিল ডিজেল ইঞ্জিন আর এর পরেরটা হচ্ছে স্টিম ইঞ্জিন প্রথমে ডিজেল ইঞ্জিনটা যায় তার পেছনে স্টিম ইঞ্জিনটা সবসময় যাতায়াত করতে থাকে এই হচ্ছে সেই লোকো সেট যেখানে এই টয় ট্রেন দাঁড়িয়ে থাকে দেখুন কতগুলো ইঞ্জিন আছে একটা দুটো একটা দিয়ে স্টিম হচ্ছে ওয়াও অসাধারণ লাগছে অসাধারণ এইটা বোধহয় ডিজেল ইঞ্জিন
আর বাঁ হাতে এই যে জয়রাইডের এই ট্রেন, আর এই পাশে হচ্ছে দার্জিলিং স্টেশন। আমরা ক্রস করছি দার্জিলিং স্টেশনে। আপনারা কখনো যদি এনজিপি থেকে দার্জিলিংয়ের পথে টয় ট্রেনে করে আসেন তাহলে কিন্তু আপনাদের এই দার্জিলিং স্টেশন অবধি ট্রেন আসবে। এই দার্জিলিং স্টেশনে কিন্তু আপনাদের টয় ট্রেন আসবে এবং এখানেই হবে আপনাদের গন্তব্য, মানে এনজিপি টু দার্জিলিং টয় ট্রেন এখানে এসে থামে। এই আমাদের বাসকে আমরা টাটা করে দিলাম। ঘড়িতে সময় এখন ঠিক 2:14। আমরা উঠেছিলাম যখন তখন 10:34 বাজছিল, এখন 2:14। মোটামুটি ঘন্টা 3-4 কাছাকাছি আমাদের জার্নি চললো। সামনে রয়েছে দার্জিলিং স্টেশন। আমাদের এখানে নেমে যাওয়ার কারণ একটাই যে আমাদের এখান থেকে হোটেল খুব কাছে রয়েছে। এবার চলুন পরবর্তী পর্বে আপনাদের একটা হোটেল দেখাবো। শুধু দার্জিলিং আসলেই তো নয়, থাকতে হবে, খেতে হবে। এবারে আমরা কোথায় উঠছি সেইটাই থাকবে এর পরবর্তী পর্বে। আমার আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পর্বটিকে লাইক করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।